হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সব ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। আর এখন বাজছে 10:40। আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, পুজো করাও হয়ে গেল। এবার খেতে বসবো আর খেয়ে দিয়ে বেরোবো। তো এইদিকে দেখো পুচন রেডি হচ্ছে। এবার আমার এই যে জামা কাপড় বের করে রেখেছি আর এখানে অর্নামেন্টস সব বের করে রেখেছি। এবার রেডি হব, রেডি হয়ে খাবো, খেয়ে দিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। যাবো হচ্ছে লালগোলা। তো লালগোলা যাচ্ছি কেন, সেটা হচ্ছে আমার এক কলেজের বন্ধু, জুতোটা কোথায় রাখবো, আমার কলেজের বন্ধু, তার ছেলের এদিকে আছে জুতোটা, তার ছেলের অন্নপ্রাশন। এবার অন্নপ্রাশনটা হচ্ছে তোমার বুধবার হচ্ছে অন্নপ্রাশন। এবার বুধবার তো ধরো যেতে পারবো না, তো অফিসের ছুটির জন্য বলেছিলাম, তো এবার মার্চ মাসে ছুটি পাবো না। তো বুধবার যেহেতু যেতে পারবো না, সেহেতু আজকে যাচ্ছি ওদের বাড়িতে। আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি আর মেয়ে যাব ওদের বাড়িতে। আর দিয়ে তারপরে ওদের বাড়িতে একটু ধরো বসে থাকছি, যেরকম যাই আমি অনুষ্ঠান বাড়িতে। আজকে যাব, দেখা করব, গিফটগুলো দেবো, দিয়ে ওর বাবা চলে আসবো। এইদিকে সকালবেলা বাবার মা নেই, বাবার মাও তোমার বেরিয়েছে। বাবার মা গেছে হচ্ছে তারাপীঠে পুজো দিতে, ঠিক আছে। আর আমার তো এইদিকে যাওয়া। তো এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। আর সকালবেলা তো এক রাউন্ড জামা কাপড়গুলোকে এসে মেলেই দিয়েছি। এবার স্নান টান করার পরে কিছু জামা কাপড় আছে, সেইগুলো মেলে দেব, মেলে দিয়ে তারপর নিচে গিয়ে খাবো, খেয়ে দিয়ে যাব। আজকে আবার কি বলো তো, কি বলে, আজকে আবার একটা পার্সেল আসার কথা। এবার বাড়িতে কেউ নেই, বাবা মা কেউ নেই বাড়িতে। এবার বাবা মা কেউ নেই, তো সেই সামনের বাড়িতে তার জামা কাপড়গুলোকে মেলে নিই, তারপর কথা বলছি। আমার একটা পার্সেল আসার কথা আছে, তো সেই সামনের বাড়ি বৌদিকে বলে রাখলাম যে আমি আসলে তোমার বাড়িতে বলে দেবো। আর আমি থাকতে যদি আসে তাহলে তো আমি বাড়িতে নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। জিমি আর স্ট্রবেরি দুজনেরই সকালে দুবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খেতে দিলাম, তারপরে ওদের খাওয়া দাওয়া দিয়ে বেরিয়ে যাব। মা আর বাবা সেই ভোরবেলা গেছে 4টের দিকে, যে ফার্স্ট বাস ধরে যাবে, তারপরে পুজো টুজো দিয়ে আসবে। আর আমি বেরোবো একটু পরেই। জামা কাপড় কাচা হলো বলছে, মেলা হয়ে গেল। তো স্নান করে যা ছিল সে কটা মেরে দিলাম, দেখে দিই বাথরুম। এবার খাবারটা পারবো, খেয়ে নেব, তারপর রেডি হব। কিচ্ছু রান্না, সকালবেলা শুধুমাত্র করেছিলাম, আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। আর এদিকে ঘি তো আছেই, কাঁচা লঙ্কা আছে, ব্যাস আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে চলে যাবো। এদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জিনিস খারাপ লাগছে, কি বলো তো, যে সব বন্ধুরা কালকে যাবে, আমার কারোর সাথে দেখা হবে না বিয়েতে। মানে যখনও আমাকে নিমন্ত্রণ করেছিল ওর বাড়িতে যাওয়ার আনন্দটা হয়েছিল বেশি, যে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, কলেজের সব বন্ধু বান্ধবদের সাথে। এর আগে একবার একাদশীর দিন আমরা সব মিট করেছিলাম, সব বন্ধু বান্ধব সব একসাথে, তোমার সেই সারাটা দিন। তখন বোধহয় আমি ব্লগ বানাতাম না, তার জন্য সেই দিনটা আমার শেয়ার করা হয়নি। তো যদি কালকে যেতাম, তাহলে ধরো সবার সাথে দেখা হতো, কত সুন্দর লাগতো, কত আনন্দ হতো। তো যাই হোক, যেটা হবে না সেটা ভেবে তো লাভ নাই। এমনিতে যাচ্ছি ওদের বাড়িতে। দাঁড়াও, মোবাইলটা রেখে ভাত মাখি আর গল্প করি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানটায়। এবার চামচটা ধোয়া না, নিয়ে আসি। ভীষণ তাড়াতাড়ি রেডি হ। নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে চটকে মেখে খেয়ে যাবো, শুধু আলু সেদ্ধ ভাত। এবার কালকে রাত্রিবেলা অফিস থেকে আসার সময় গিফট কিনে নিয়ে এসেছি, একদম কিনেছি। গিফট কী কিনেছি সেটা তো তোমাদের দেখাবোই। গিফট কিনে নিয়ে এসেছি। আর
গিফট টিফট কিনে নিয়ে এসছি, আজকে যাব। তারপর আজকে মঙ্গলবার, আজকে যাওয়ার সময় ভেবে প্রথমে একবার ভাবলাম বেরোবে যখন বাড়ি থেকে তখন কিনে নেবো। তো বললো না, এখানে দোকানপাট বন্ধ থাকে মঙ্গলবার, বাজার বন্ধ, পাবো না কিছু, তার থেকে বরঞ্চ একদম কিনেই নিয়ে চলে আসি, সেটাই ভালো হবে। কিনে নিয়ে চলে এসেছি কালকে রাত্রে। কটার ট্রেনটা, প্রথমে তো ভেবেছিলাম 12টা কত ট্রেনটাতে যাব, দিয়ে তারপরে কি বলে খেয়াল পড়লো যে যদি আমার কাজে আগে হয়ে যায় তাহলে তার আগে একটা ট্রেন আছে 12:15। এখনও তো 11টা বাজেনি ধরো। আর এখান থেকে স্টেশন যেতে বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট। আর লালগোলা প্রথম যাচ্ছে। কালকে ওদের বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠান, আর আজকে হচ্ছে নারায়ণ পুজো আছে বাড়িতে। যাক, ভালো পুজোর দিনে যাচ্ছি। ওই একটাই দুঃখ থাকবে, দেখা হবে না আর কোনো বন্ধু বান্ধবদের সাথে। দেখবে পুরনো কোনো কিছুর ওপর একটা নস্টালজিক ব্যাপার থাকে না, পুরনো বন্ধু, পুরনো জায়গা। তারপর ধরো তুমি একটা জায়গায় ছোটো থেকে বড়ো হয়েছো, তারপরে ধরো তোমাকে অন্য জায়গায় থাকতে হচ্ছে, সেই ছোটো থেকে বড়ো হয়েছো যেই জায়গাটা, সেটার প্রতি কিন্তু একটা আলাদা টান থাকে। আমার স্কুলের বন্ধুদের সাথে তেমন যোগাযোগ নেই, আমার কলেজের বন্ধুদের সাথে যোগাযোগটা এখনও আছে। আর কলেজে আমাদের বন্ধু বলতে গোটা ডিপার্টমেন্ট আমরা একসাথে বন্ধু ছিলাম। আমার তো পলিটিক্যাল সায়েন্সের গোটা ডিপার্টমেন্ট একসাথে, আমরা একসাথে সিনেমা দেখতে যেতাম, একসাথে রেস্টুরেন্টে খেতে যেতাম। রাজা রেস্টুরেন্টটা আছে না, এখন তো ধরো হয়ে গেছে, মোহনের সামনে ওটা কি জান, ওটার নাম তো মোহন মলই না পুচন, ওই যে ওইটার মলটার নাম তো মোহন মলই। আরে সামনে মোহন মলই তো। ওখানে একটা মোহন সিনেমা হল ছিল, ওখানে দেখতে যেতাম সিনেমা। তারপরে কল্পনা হলে একবার দেখতে গিয়েছিলাম, আর একবার সূর্য হলে, তবে মোহনে বেশি দেখতাম যেহেতু কলেজের পাশে। মনে নাই, সেই কত বছর আগে স্কুলের বন্ধুরা মিলে গেছিলাম। স্কুলে বলছি, কলেজের বন্ধুরা মিলে কি সিনেমা দেখছিলাম মনে নাই, ওখানে সিনেমা দেখতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই বন্ধুই ফোন করেছিল, ট্রেনে উঠেছি নাকি জিজ্ঞেস করছে। তো 11:45 ট্রেনে উঠবো, ওই পৌঁছাবে দেখলাম 12:38। তারপরে একটা ট্রেন আছে, সেটা হচ্ছে 12:19, সেটা পৌঁছাবে 1:10, ওটা একদমই লেট হয়ে যাবে। আবার মানুষের বাড়িতে গিয়ে একটু তো বসবো, বসে টসে তারপরে তো আসবো, গিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তা নয়, বাড়িতেও ফিরতে হবে সেটা ঠিক, কিন্তু গিয়ে তো একটু কথাবার্তা বলতে হবে। ওর বইয়ের সাথেও আজকে গিয়ে প্রথম আলাপ হবে। কলেজের দিনগুলো আমার কাছে বেস্ট দিন ছিল, বেস্ট। আমি কলেজে যে আনন্দ করেছি, বেস্ট দিন।
আর সত্যি কথা বলতে কলেজে আমার বন্ধু বান্ধবগুলো সবগুলো ভালোই ছিল, সব কটা। সবাই ভালো ছিল। ভালো ভালো সেই হিসেবে বলছি যে অনেক সময় থাকে না, অনেক বন্ধুর সঙ্গে খারাপ থাকে, তোমাকে খারাপ বুদ্ধি দেবে, খারাপ দিকে নিয়ে যাবে, সেরকম কেউ ছিল না। প্রত্যেকে আমরা একসাথে থাকতাম। আমাদের মধ্যে যেমন পড়াশোনার বিষয়টা ইম্পর্টেন্ট ছিল ঠিকই, তার সাথে ঘোরাফেরা ওগুলো তো ছিলই। যেমন আমরা যখন আড্ডা মারতাম সব একসাথে গঙ্গার ধারে বসে আড্ডা মারতাম, খুব ভালো হতো। তবে হ্যাঁ, একটা জিনিস, আমরা কিন্তু কোনো ক্লাস বাঙ্ক করতাম না কোনো দিন। আজ পর্যন্ত মানে আজ পর্যন্ত বলতে গেলে কলেজে যে 3 বছর পড়াশোনা করেছি, একটা ক্লাস বাঙ্ক করিনি। আমাদের পাসের সাবজেক্টগুলো, তারপর কম্পালসারি সাবজেক্ট, স্টুডেন্ট তো থাকতোই না। তবে আমরা 3 বান্ধবী ছিলাম, আমি, শর্মিষ্ঠা, জয়িতা। আমরা 3 জন ক্লাসে থাকবো স্যার জানতোই, এবং আমাদের 3 জনের জন্য স্যাররা বেশি করে ক্লাসে আসতো, যে আর কেউ থাকুক না থাকুক এরা 3 জন থাকবে। আমার সাবজেক্ট তো ছিল পলিটিক্যাল সায়েন্স, তার সাথে পাসের সাবজেক্ট ছিল বাংলা আর হিস্ট্রি। আর আর বাংলা হিস্ট্রি তো আমি পড়তাম না, মানে টিউশন ছিল না আমার কোনো, আমি শুধু অনার্স পেপারটাই পড়তাম। আর তখন আমি নিজে একটা টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে 350 টাকা মাইনে পেতাম, বুঝছে। আর সেই মাইনাটা আমি গিয়ে আমার অনার্সের স্যারকে দিতাম, শুধু পড়তাম। তবে আমার বই ছিল প্রচুর, তোমরা তো দেখেইছো, তোমাদেরকে আগের ব্লগে দেখেছি, প্রচুর বই ছিল। আমি নিজে নোট বানাতাম, নিজে নোট বানিয়ে সেই নোটগুলো অনেক সময় কলেজের স্যারকে দেখাতাম, স্যার দেখতো, সেটার মধ্যে কোনো অ্যাডিশন থাকলে অ্যাডিশন করে দিত, বা বলতাম হ্যাঁ ঠিকঠাক আছে। আমি বাংলা ইতিহাস পুরোটা আমি নিজে পড়েছি। আর ক্লাসগুলো করতাম তো, আমার কন্টেন্ট কলেজ ছিল, স্যাররাও খুব ভালোভাবে ক্লাস করাতো, স্যাররাও ক্লাসে অনেক সময় নোট দিত, তবে আমার অসুবিধা হয়নি। এবার এখন আর বেশি বকবো না, তাড়াতাড়ি রেডি হই, হ্যাঁ, নয়তো ট্রেন মিস হয়ে গেল। আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, স্টেশনে পৌঁছে গিয়েছি, একটু পরে আমাদের ট্রেন। তো বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে তখন আর ভিডিওটা বানানো হয়নি। তো স্টেশনে এসে পর মুহূর্তে ভিডিও বানিয়েছি। আর গিফট কী কিনেছি সেটা তোমরা আমার ব্লগের শুরুতেই দেখতে পেয়ে যাবে, বিছানায় রাখা আছে। আমি একটা ওয়াকার কিনেছি, আর আমার ব্লগে সেটা দেখতেই পাবে। তো এর পরের পার্টগুলোর অপেক্ষায় থেকো, আমি যখন বন্ধুর বাড়ি যাই তো সেইগুলোর অপেক্ষায় থেকো। টাটা।